দর্শক, আজকে শুক্রবার এবং শুক্রবার পবিত্র জুম্মার দিন। আজ 2 দিন ছিল বৃষ্টি, দিন রাত এইভাবে বৃষ্টি ঝরেছে। রাজধানী ঢাকার মানুষ অনেকটাই ঘরবন্দি হয়েছিল। আসলে এই 3 দিনের যে নিম্নচাপ এখনো চলছে। আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা গুলিস্তান এলাকাটি আমরা দেখতে পাচ্ছি এভাবেই আসলে মানুষ ঘরবন্দি। 2 দিন পর আজকে তারা রাস্তায় বাইর হয়েছে। তবে আজকে শুক্রবার মানুষের চলাফেরা খুব পাতলা, যেহেতু রাজধানী ঢাকা একটি ঘনবসতি এলাকা। আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার রাস্তা অনেকটাই ফাঁকা এবং এই যে নিম্নচাপ, 3 দিনের এই নিম্নচাপ আসলে 2 দিন দিন রাত 24 ঘন্টা বৃষ্টি ঝরেছে, মানুষ ছিল ঘরবন্দি। এবং আজকে দুপুর থেকে কিছুটা স্বস্তি, আকাশ আসলে কিছুটা মানে ভালো থাকলেও মেঘাচ্ছন্ন আছে, আবার গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে। এর মধ্যেই মানুষ রাজধানী ঢাকা বিভিন্ন মসজিদে তারা জুম্মার নামাজ আদায় করতে যাচ্ছেন এবং রাস্তা বেশ ফাঁকা। আমি আজ শুক্রবারের দিন জুম্মার নামাজ, আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি। আমরা গুলিস্তান এলাকা, নগর ভবন এবং পুলিশ হেডকোয়ার্টার এর পাশ দিয়ে আমরা যাচ্ছি এবং সেটা দেখানোর চেষ্টাও করছি। আমরা দেখতে পাচ্ছি মূলত মানুষ চলছে, তবে অনেকেই ছাতা মাথায় দিয়ে চলছেন। আমরা দেখতে পাচ্ছি মানুষের হাতে ছাতা আছে এবং এভাবে মানুষ রাস্তায় অনেকটা কম দেখা যাচ্ছে, যেহেতু 2 দিন ছিল ঘরবন্দি, 3 দিন চলছে এই নিম্নচাপের কারণেই মানুষ অনেকটাই ঘরবন্দি ছিল এবং তারা এখন যেহেতু আকাশ একটু পরিষ্কার হয়, তারা রাস্তায় বেরিয়েছে, জুম্মার নামাজ আদায়ের জন্য যাচ্ছে। পাশাপাশি মানুষ একটু স্বস্তি পেয়েছে, কারণ 2 দিন দিন রাত 24 ঘন্টা বৃষ্টি হয়েছে এবং রাজধানী ঢাকার অনেক নিম্ন এলাকা সেখানে পানিবন্দী হয়েছে এবং পানির কারণেই অনেকে বাসা থেকে বাইর হতে পারে নাই। যেহেতু আজ দুপুর থেকে বৃষ্টি কিছুটা কম, সে কারণে মানুষ অনেকটাই রাস্তায় বাইর হয়েছে, তবে সংখ্যায় খুব কম। আমি দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার গুলিস্তান এলাকাটি এবং এই গুলিস্তান এলাকাটি মূলত সবসময় মানুষের চলাফেরা থাকে, কিন্তু আসলে মানুষ এই 3 দিন নিম্নচাপের কারণে তারা রাস্তায় বেরোতে পারেনি। তারা কাজ করছে, তারা রাস্তায় চলাফেরা করতে পারেনি, তারা তাদের কাজ করে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকায় আসলে 2 দিন নিম্নচাপের কারণে মানুষের চলাফেরা খুব কম এবং মানুষ খুব একটা চলতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি শুক্রবার জুম্মার দিন তারা নামাজ আদায় করতে যাচ্ছেন মসজিদের দিকে। আমরা ঠিক গুলিস্তান এখন গুলাবশার মাজার এলাকা এবং গুলাবশার মাজার এলাকাটি আমি দেখতে পাচ্ছি। এই গুলিস্তান যেহেতু বিভিন্ন দিকে গাড়ির রাস্তায় দিকে আমরা দেখতে পাচ্ছি গাড়ি চলছে, পাবলিক পরিবহন চলছে, সিএনজি চলছে, রিক্সা চলছে, মোটরসাইকেল চলছে, প্রাইভেট মাইক্রো ট্রাক, মিনিবাস সবই চলছে এবং উবার মোটরসাইকেল সহকারে সবই চলছে। 2 দিন যেহেতু প্রচণ্ড বৃষ্টির কারণে মানুষ ছিল ঘরবন্দি এবং আজকে তারা
একটু সুবিধা পাওয়ায় ঘরের বাহির হয়েছেন। আমি গুলিস্তান এলাকার চিত্রটি দেখিয়ে যাচ্ছি। এটা হলো গুলাবশার মাজার। এই গুলাবশার মাজার এলাকাটি আমি দেখিয়ে যাচ্ছি। গুলাবশার মাজার এলাকাটি হলো এমনই আজকের দৃশ্য, সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। গুলিস্তান এলাকাটা সবসময় মানুষে জমজমাট থাকে। সবেমাত্র কিছু কিছু দোকান মানুষ খুলছে, যেহেতু সারাদিন বৃষ্টি ছিল এবং 3 দিনের নিম্নচাপ, সে কারণে সারাদিন পর আমরা দেখতে পাচ্ছি গুলিস্তান এলাকাটা কিছুটা মানে স্বস্তি ফিরে আসলেও মানুষের ভিতরে আশঙ্কা কখন আবার বৃষ্টি হয়। আকাশ অনেকটাই মানে মেঘাচ্ছন্ন, যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি হতে পারে। 3 দিনের তো নিম্নচাপ ছিল। দোকান কি সকালে খুলেছেন না এখন থেকে? ও এইমাত্র তা 3 দিনেই বন্ধর পরে এই যে দিন রাত 24 ঘন্টা বৃষ্টি হয়েছে, তা যে কারণে দোকান বন্ধ ছিল। তা আজকে শুক্রবার জুম্মার দিন কিছুক্ষণ আগে মানে দুপুর পর থেকে আমরা কিছুটা দেখছি বৃষ্টি কমেছে, সে কারণে বোধহয় দোকান খোলা হচ্ছে। তারপরেও যখন তখন বৃষ্টি আবার হতে পারে, আকাশের অবস্থা ভালো না। তা কি মনে হচ্ছে কয়দিন ব্যবসা ভালো না? কি নাম তোমার? এখন সংখ্যায় আছে যে কখন বৃষ্টি নামে। শুধু দর্শক, আমরা শুনলাম গুলিস্তান এলাকা আসলে বেচা কেনার খুব এখানে ভিড় থাকে, কিন্তু আজকে তেমনটি নয়। 3 দিন নিম্নচাপ থাকার কারণে তারা দোকান বন্ধ রেখেছিল এবং কিছুটা আজকে দুপুরের পর থেকে বৃষ্টি না থাকায় তারা দোকান খুলেছে। তারপরেও যখন তখন বৃষ্টি হতে পারে, সেভাবেই তারা, যেহেতু রুজি রোজগারের ব্যাপার, ব্যবসার ব্যাপার, আয় রোজগারের ব্যাপার, আমরা দেখতে পাচ্ছি সবে মাত্র আজকে কিছু ফলের দোকানও এসেছে। আসলে দুপুর পরের থেকে বোধহয় বৃষ্টি কমেছে, তা সে কারণে আপনার দোকান দিয়েছেন। কয়দিন পরে? 6 দিন পরে। হ্যাঁ, আর বৃষ্টির কারণে কয়দিন? 3 দিন আসলে নিম্নচাপ চলছে। এই 3 দিন আসলে বৃষ্টির কারণে তারা ব্যবসা দোকান খুলতে পারে নাই। সবে মাত্র দুপুর পর থেকে তারা আজকে দোকান খুলেছে এবং আশায় আছে যদি বেচা কেনা হয়। আজকে শুক্রবার। কি নাম তোমার? আমার নাম অবি। আশা রাখো যাতে বেচা কেনা হয়। আচ্ছা, আল্লাহ ভরসা। আমরা দেখতে পাচ্ছি আসলে বেচা কেনা তেমনটি নাই এই বৃষ্টির কারণে। কখন আবার জোরে নেমে যায়, তখন তারা আবার গাঁটটি বাট্টি গুছিয়ে ফেলে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি গুলিস্তান এলাকাটি সবে মাত্র তারা আবার এই জুতার দোকান, ফলের দোকান, কাপড়ের দোকান যারা বসে তারা শুরু করেছে। তবে এটাও ঠিক যে যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি হতেও পারে, কারণ বৃষ্টির তো কোনো ঠিক ঠিকানা নাই। বৃষ্টি যখন তখন নামতে পারে। আকাশের অবস্থা বেশি ভালো নাই। দুপুর পর থেকে একটু বৃষ্টি কমেছে, তারপরেও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এটাই আমরা আসলে দেখানোর চেষ্টা করছি। আমি খন্দকার মাসুদুজ্জামান। ধারাবাহিকভাবে আমরা যে কাজগুলি করি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে, সেটা আমি আজও করে যাচ্ছি। আজকে শুক্রবার, পবিত্র জুম্মার দিন, আর কিছুক্ষণ পরই জুম্মার নামাজ শুরু হবে। আমি গুলিস্তান এলাকাটি দেখে যাচ্ছি। আসলে সারাদিন ছিল বৃষ্টি, যে কারণে বোধহয় বেচা কিনা এইমাত্র দোকান খোলা হচ্ছে, অনেকে খুলছে, আমরা দেখতে পাচ্ছি দোকান সবে মাত্র অনেকে খুলছে। এই 3 দিন ছিল নিম্নচাপ, চলছে নিম্নচাপ এখনো, তার মধ্যে বেচা কিনা খুবই কম, যেহেতু দোকানপাট তাদের বন্ধ রাখতে হয়। যে কোনো সময় আবার বৃষ্টি হতে পারে, এ কারণেই সবে মাত্র তারা দোকান খুলেছে। তবে যে কোনো সময় আবার বৃষ্টি নামতে পারে। বৃষ্টির কারণে সবাই আসলে মুখ ছিল এবং তারা একটু স্বস্তি পেয়েছে, যেহেতু দুপুর পর থেকে বৃষ্টি থেমেছে বলাই চলে। তারপরেও মাঝে মধ্যে বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আকাশের অবস্থা বেশি ভালো না, যখন তখন আবার বৃষ্টি নামতে পারে। এই গুলিস্তানটি হলো রাজধানী ঢাকার সবথেকে ব্যস্ততম এলাকা এবং এই এলাকা মানুষের ভিড় থাকে। আমরা দেখি সবে মাত্র দোকান অনেকে খুলছে। আসলে 2 দিন বন্ধ ছিল, থাকার পরে তারা কি করবে? বৃষ্টি সব সময়, বৃষ্টির কারণে এখন দোকান খোলা হচ্ছে, তাই তো? সবে মাত্র
তাহলে এই 3 দিন যে নিম্নচাপের কয়দিন বন্ধ ছিল আপনাদের? 2 দিন। শুধু দর্শক, আসলে 2 দিন এইভাবে দোকান বন্ধ ছিল অনেকেরই। অনেকেই সবেমাত্র দোকান খোলার চেষ্টা করছেন এবং অনেকে খুলেছেন। তারপরেও আকাশের অবস্থা ভালো না, যখন তখন আবার বৃষ্টি হতে পারে, বৃষ্টি নামতে পারে। এই ব্যস্ততম গুলিস্তান এলাকাটি আমি দেখানোর চেষ্টা করছি। তবে এই এলাকাটিও মানুষের ভিড় থাকলেও আজকে তেমনটি নয়, কারণ আকাশের অবস্থা ভালো না। আকাশের অবস্থা ভালো না, যখন তখন আবার বৃষ্টি হতে পারে। গুড়ি গুড়ি বৃষ্টি এখনও হচ্ছে। আমি সেটাই দেখানোর চেষ্টা করছি এবং করে যাচ্ছি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি পাবলিক পরিবহনগুলো চলছে এবং সামনেই জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, আরেকটু পরেই জুম্মার নামাজের দিকে মানুষ যাচ্ছেন। আজকে পবিত্র জুম্মার দিন আমরা দেখতে পাচ্ছি এভাবেই চলছে আজকে রাজধানী ঢাকা, এবং অনেক জায়গায় পানি বেঁধে আছে, রাস্তাও ভেঙে চুরে গেছে এবং এইভাবেই গাড়ি চলছে। যেহেতু প্রচুর বৃষ্টি এবং বৃষ্টির কারণেই খানাখন্দ আরও বৃদ্ধি হয়েছে, বিশেষ করে পানি বেঁধে রাজধানী ঢাকা ব্যস্ততম শহর। মানুষ এভাবেই তারা চলছে এবং তাদের কর্মে বেরিয়েছে। আমি কিছুটা মানুষের স্বস্তি দেখতে পাচ্ছি, যেহেতু 3 দিন ছিল চলছে 3 দিন চলছে নিম্নচাপ, 2 দিন ছিল বৃষ্টি, মানুষ ছিল ঘরবন্দি। সবেমাত্র মানুষ কিছুটা বাইর হয়েছে, সেটাই আমি গুলিস্তান এলাকাটি আমি দেখানোর চেষ্টা করছি। সবেমাত্র দোকান খোলা হচ্ছে। এই 3 দিন ছিল নিম্নচাপ, 2 দিন ছিল বন্ধ। এখন আস্তে আস্তে অনেকে খুলছে, যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি হতে পারে। আচ্ছা আচ্ছা, শুধু দর্শক, অনেকে আসলে তারা শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি অনেক দোকান এখনো বন্ধ আছে এবং অনেকে টুকটাক খুলছে। তবে আকাশের অবস্থা ভালো না, যখন তখন আবার বৃষ্টি হতে পারে। এ কারণেই অনেকে ছাতা টানিয়ে দোকান খুলেছেন। তারপরেও মানুষ আসলে রাস্তায় বেরিয়েছেন একটু স্বস্তি পেয়ে, কারণ 2 দিন ছিল প্রচণ্ড বৃষ্টি, এই 3 দিনের নিম্নচাপে তারা ছিল ঘরমুখী। আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। সবেমাত্র অনেকেই আস্তে আস্তে দোকান খুলছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু দোকানের কেউ খুলছে, কেউ আবার দোকানের পাশে দাঁড়িয়ে আছে, খুলবে কি খুলবে না, কারণ আকাশ তো যখন তখন আবার বৃষ্টি নামতে পারে। আকাশের অবস্থা খুব একটা বেশি ভালো না, যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে। আজ কয়দিন পর দোকান খোলা হলো ভাই? 2 দিন। শুধু দর্শক, আসলে দোকানের অবস্থা এরকমই, কারণ যারা ব্যবসা করেন তাদের আয় রোজগার এই বিক্রির উপরে। এই ছোট বেচা কিনা না হলে চলবে না। আমরা দেখতে পাচ্ছি সবেমাত্র দোকান খুলছে, অনেকে দোকান খুলছে, এখনো ভালোভাবে কেউ ব্যবসায় নামতে পারেনি, যখন তখন আবার বৃষ্টি নামতে পারে। আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা সবথেকে ব্যস্ততম যে এলাকাটি, সেটা হলো গুলিস্তান। এই গুলিস্তান এলাকাটির চিত্রই আমি দেখে যাচ্ছি।